হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখো, চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। আর তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখো দয়া করে, তোমাদের কাছে অনুরোধ। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো, আমি এখান থেকে উঠে পড়েছি, এখন বাজে 5:30। দেখো, ঝাড়টা দিয়ে নিই। ঝাড়টা দেওয়ার পর দেখতে থাকো আমার কাজগুলো কী করছি। তো আজকে জানো, 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। তোমাদেরকে ওইদিকে বৃষ্টি হচ্ছে তো কমেন্ট করে জানিও। আমাদের এদিকে প্রচণ্ড গরম। তো চলো, আমি পুকুর ঘাটে চলে যাচ্ছি। পুকুরটা আমাদের অনেক দূর। এই দেখো, রুমি ব্রাশ করে চলে যাচ্ছে, টিউশন যাবে। তো দেখেছো আমাদের এই পুকুরটা কত বড় আর কত দূরে, বাড়ি থেকে কতটা পুকুর দূরে। তো একটা বৃষ্টি হচ্ছে তো পুকুর ঘাটে এসে বাসন মাজতে তো পুরো ভিজে কাদা হয়ে যাবে। তো দেখো, আমি সোজা বাসন মাজতে বসে পড়লাম। তো বাসনগুলো ঝটপট মেজে নিই। তো দেখো কীরকম মেঘ কালো করে উঠেছে, আবার বৃষ্টি আসবে। বৃষ্টিটা হচ্ছিল, জাস্ট এক্ষুনি বন্ধ হয়েছে, তাই খুব তাড়াতাড়ি করে চলে এলাম। আমি চটপট করে বাসনটা মেজে নিই, নাহলে এবার ভিজে গেলে জ্বর চলে আসবে। মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি এলো প্রায়। এই কয়েকদিনে এতদিন বৃষ্টি হচ্ছিল না, গাছগুলোতে জল দিতে দিতে কোমর ব্যথা। দেখো, বাসনটা মেজে নিয়ে চলে এলাম। এই যে আমার ছোট্ট ঘরে দেখতে পাচ্ছ, জিনিসগুলো এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তোমরা কিছু মনে করো না। তো আমাদের একটা নতুন জায়গায় এসেছি, বাড়িটা করেছি। এবার দেখো, রান্নাও বসিয়ে দিলাম। স্নানটা সেরে এসে পুরো ভিডিও তো দেখানো সম্ভব নয়, তাই মেন এগুলো দেখাচ্ছি। এই দেখো, আমি সবজি কাটছি। আজকে একটা স্পেশাল রান্না আছে। তো এগুলো এখানে আলু ভেজে রেখে দিয়েছি, এখন বেগুনগুলো ভাজা করছি। তো আজকে কি হবে বলো তো, গেস করো সবাই। চিকেন। মা আমি দুজনে খাবো। তো বেগুনগুলো ঝটপট ভেজে নিই। তারপরে জানো, এখন বেলা 12টা নয়, 12:30, পৌনে 1টা বাজে। তো রান্না করতে করতে মনে হয় 2:30টা বেজে যাবে, কারণ মাংসটা হতে তো সময় লাগবে। অন্যান্য তরকারি সময় লাগে না, কম লাগে, কিন্তু মাংসটা হতে সময় লাগে বেশি। রুমি বলছে তাড়াতাড়ি রান্না করো, খাবো, খিদে লেগেছে। খিদে তো লাগবে, 1টার বেশি হয়ে গেছে। তো আজকে আমার বাড়িতে কারেন্টের সমস্যা হচ্ছিল, লোক এসে কাজ করছিল, এর জন্য রান্না করতে দেরি একদম। এই যে তেলটা দিয়ে বেগুন ভাজছিলাম, ওই তেলেতে একটু চিনি দিয়ে দিলাম, তারপর তেজপাতা, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই দেখো, উনুনটা জ্বলছে, মাঝে মধ্যে এমন দাউ দাউ করে জ্বলছে, এবং কাঠগুলো বের করে নিতে হচ্ছে, নাহলে সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে। উনুনটা খুব। এবারে হলুদ দিয়ে দিলাম। তোমরা কেমন মাংস রান্না করে জানি না, আমি আমার মতো রান্না করি। তো যেমন যে যেরকম রান্না করে, তো আমি এরকম রান্না করছি, যে যেরকম প্রসেসে রান্না করে। এবার আমার আদা রসুনটা তেলে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা দিলেও হতো তেলে। আমি মানে কি বলতো, অন্যমনস্ক, মানে করছিলাম, তো ভুলে গেছি প্রথম পেঁয়াজটা দিতে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, পেঁয়াজ আগে দিলেও হবে, পরে দিলেও হবে, কোনো সমস্যা নেই। পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা দিয়ে দিলে কী হয়, তাড়াতাড়ি একটু গলে যাবে তাড়াতাড়ি। এবারে আমি লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম।
লঙ্কাটা দিয়ে দিয়েছি। এরপর আবার একটু ভালো করে কষিয়ে নিই। তারপরে আলু তো ভাজা আছে, এবারে চিকেনটা দিয়ে দিলাম। আলুটা একটু পরে দেবো, কারণ আলুটা একটু ভাজা বেশি করে নিয়েছি, সেদ্ধ মতন হয়ে গেছে। মাংসটা একটু কষিয়ে নেবো। তারপরে ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিইনি, কারণ কপিরাইট আসে তো, আর এগুলো অনেক সমস্যা। মাংসটা সেদ্ধ হয়ে এসছে। এবার একটুখানি জল দিয়ে দিলাম। এই রান্না কমপ্লিট হয়ে গেল। তো সবাই বলো কেমন রান্নাটা হয়েছে। খেতেও বসে পড়লাম, চলে এসে সবাই কারা